This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাগুইআটি সেখানে বিপজ্জনক বাড়ি, সেই বাড়ির বলি কিশোর। আমরা বেশ কিছুদিন আগে গার্ডেন রিচ দেখেছি এবং গার্ডেন রিচের যে ভয়াবহতা দেখেছিলাম সেই ভয়াবহতা থেকে আমরা কি কিছুই শিক্ষা পাইনি? বাগুইআটিতে বিপজ্জনক বাড়ির বলি কিশোর। জখম কিশোরকে আরজিকর হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা কিন্তু হলো না। তিনতলা বাড়ির নির্মাণে কি কোনো গলদ ছিল? উঠছে কিন্তু প্রশ্ন। মাত্র 15 বছর আগে এই বাড়িটাকে তৈরি করা হয়েছিল এবং তারপরেই বড় বড় ফাটল। স্থানীয়দের অভিযোগ শুনলে কিন্তু চোখ কপালে উঠবে আপনাদেরও। তাল গাছ, সুপুরি গাছগুলো দিয়ে ফ্রেম করেছে চড়া দিয়ে, ঠিক আছে। তারপর দড়ি দিয়ে বেঁধেছে, তারও না, বাঁশের কুঞ্চি এগুলো দিয়ে করেছে। আবার তারও দেয়নি, সুতলি দিয়ে বেঁধেছে। তারপর ঢালাই, যে ঢালাই দিয়েছে যে সিমেন্টটা, মানে ওই সিমেন্ট কোনো নাম আসেনি, মানে তখনকার দিনে কেউ জানতো না, লোকাল মানে সেই সিমেন্ট। আরো একবার জানিয়ে দিই, বাগুইআটিতে বিপজ্জনক বাড়ির বলি কিশোর। জখম কিশোরকে আরজিকর হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হলো না। তিনতলা বাড়ির নির্মাণে কোনো গলদ ছিল কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। মাত্র 15 বছর আগেই বাড়িটাকে তৈরি করা হয়েছিল এবং তারপরে বেশ বড় বড় ফাটল দেখা দিল। স্থানীয়রা কি বলছেন শুনলেন আপনারা, যে তিনতলা বাড়িটা লোহার বদলে বাঁশ, কাঠের কাঠামো, বাড়ির কাঠামো বাঁধতে তারের বদলে দড়ির ব্যবহার করা হয়েছিল। কথা বলবো আমাদের প্রতিনিধি সুশোভনের সঙ্গে, বিস্তারিত জানবো সুশোভনের কাছ থেকে। যে সুশোভন, এই বেহাল দশা দায় কি পুরসভা এড়াতে পারে? দেখো, কোনোদিন এড়াতে পারে না। তোমাকে আমি দেখাবো যে আমি ঠিক পাশের যে বাড়িতে রয়েছি, সেই যে বাড়ি ভেঙে গেছে সেই বাড়ির প্রথমে অংশগুলো দেখানোর চেষ্টা করছি। ওপরের যে ফ্লোর, অর্থাৎ প্রথম যেটা ভেঙে পড়েছিল, তুমি দেখতে পাচ্ছ যে সেখানে কাঠের বেশ কিছু একেবারে প্লাই ব্যবহার করা হয়েছিল। তুমি জানো, একটা বাড়ি তৈরি করতে গেলে সেখানে কিন্তু ওপরে যে জালি তৈরি করতে হয় সেটা কিন্তু লোহার থাকে। লোহার একটা জালি, অর্থাৎ চারচৌকো একটা জালি তৈরি হয় স্কোয়ার করে, তার ওপর কিন্তু ঢালাই হয়। ঢালাইয়ের জন্য কি ব্যবহার করা হয়? সেখানে সিমেন্ট, পাথর এবং এই সিমেন্ট পাথরের সংমিশ্রণে লোহার থাকে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের মতে সেই লোহা যখন থাকে তখন কিন্তু সেটা যথেষ্ট শক্তপোক্ত হয় এবং সেটা কিন্তু বসবাসযোগ্য করে তোলার জন্যই এই লোহার স্ট্রাকচার ব্যবহার করা হয়। কিন্তু এখানে লোহার কোনো মাত্র বিন্দুমাত্র নেই। তোমাকে যে অংশটা দেখাচ্ছি, একটা সাইডে তোমাকে দেখাচ্ছি, সেই সাইডে তুমি দেখতে পাচ্ছ যে কাঠের একটা স্ট্রাকচার। এবার তোমাকে দেখাচ্ছি একটা দরজা, যে দরজাটা কার্যত একেবারে ভাঙা অবস্থায় বর্তমানে এখনও রয়েছে। তার ওপরে যদি তুমি জানো যে একটা যদি দরজা বা একটা জানলা করতে হয়, তার উপর একটা বিম তৈরি করতে হয়। সেই বিমের ওপর নির্ভর করেই কিন্তু পুরো স্ট্রাকচারটা দাঁড়ায়। এখানে কিন্তু কোনো বিম নেই। তার কি বড় প্রমাণ? তার প্রমাণ হলো, পাশে দেখো, তুমি দেখতে পাচ্ছ দরজার পাশে ইট, অর্থাৎ একটার পরে একটা ইট দেওয়া হয়েছে, তলায় দরজা রয়েছে, কিন্তু যে ইটগুলো দেওয়া রয়েছে তার পাশে লোহা দেওয়ার কথা, অর্থাৎ সেই ইটটা থাকবে না, লোহাটা থাকবে, সেই লোহাটা নেই। এবং তার তলায় যদি আরও চলে আসি, তুমি দেখতে পাচ্ছ বেশ কিছু প্লাই, সেগুলো ঝুলে ঝুলে রয়েছে। সেখানেও কিন্তু সেই একইভাবে লোহার স্ট্রাকচার দিতে হয়। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা মনে করেন যে যখন কোনো ছাদ তৈরি করা হয় তখন সেই ছাদে লোহার প্রথমে স্ট্রাকচার তৈরি করতে হয়, তারপরে কিন্তু পাথর, সিমেন্ট, বালি সংমিশ্রণ যেন ঠিকঠাক হয় এবং তারপর যেন সেটা শক্তপোক্ত হয়। কিন্তু এখানে যেটা সবথেকে বড় বিষয় এবং সবথেকে বড় প্রশ্নচিহ্ন, যে লোহা, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা বাড়ি তৈরি করার ক্ষেত্রে, এখানে কিন্তু কোনো লোহাই নেই। এবং তারপরে তোমাকে সেই দরজা বরাবর যে আরেকটি অংশ রয়েছে যেটা ভেঙে গেছে এখনো পর্যন্ত, ওই জায়গাতেও কিছু নেই, ওখানে কাঠ ছিল। অর্থাৎ এটাই প্রমাণ করে দেয় যে এখানে এই যে বাড়ি, তুমি জানো একটা বাড়ি তৈরি করতে গেলে প্রথমে কিন্তু প্ল্যান পাস করতে হয়। সেই প্ল্যান পাস করার পর বাড়ি তৈরি করতে হয়। যদি পুরসভা মনে করে সেই বাড়ি কি অবস্থায় রয়েছে, সেই বাড়ির আদৌ সব ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ সিমেন্ট, বালি, লোহা সব ঠিকঠাক আছে কিনা সেটা দেখতে পারে। এই জায়গায় এইটাই প্রশ্ন যে কি করে এরকম একটা বাড়ি তৈরি হলো, আর বাড়ি কারাই বা তৈরি করলো? তার কারণ 15 বছরের পুরনো বাড়ি, কিন্তু লোহার স্ট্রাকচার দিয়ে যে বাড়ি করতে হয় এটা কিন্তু কারোর অজানা নয়। কিন্তু সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে একের পর এক ইট এবং তার তলায় প্লাই, অর্থাৎ সার্বিকভাবে বিষয়টা দেখলে লোহা যেখানে বিন্দুমাত্র নেই
তুমি যে প্রশ্ন দিয়ে শুরু করলে সেই প্রশ্নটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, যে তাহলে পুরসভা কোথায় বা পুরসভার এখানে কি ভূমিকা ছিল। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটাই এখন প্রশ্ন খোঁজার চেষ্টা করা হচ্ছে যে যে অবস্থায় বাড়িটা রয়েছে ঠিক কতটা বিপজ্জনক অবস্থায়। তোমাকে আরো একবার দেখানোর চেষ্টা করছি, এই যে অংশ তুমি ওপরের যে অংশটা দেখছো, একদম এই নজর থাকবে আমাদের, নজর রাখো তুমি আপাতত। ধন্যবাদ তোমায়।